দূরবর্তী ছাদ কৃষি পর্যবেক্ষণ ও পরিচর্যা পদ্ধতি, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। দূরবর্তী ছাদ কৃষি পর্যবেক্ষণ ও পরিচর্যা পদ্ধতি মাইক্রো কন্ট্রোলার, বিভিন্ন সেন্সর, নেটওয়ার্ক ডিভাইস এবং ডেটা অ্যানালাইসিস ব্যবহার করে মাটির বিভিন্ন অবস্থার তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে। বিশ্লেষণকৃত তথ্য অনুযায়ী মাটির আর্দ্রতা নির্দিষ্ট স্তরের নিচে নামলে মাটির পাম্পের মাধ্যমে গাছে পানি যোগান দেওয়ার জন্য অটোমেটিক পাম্প চালু হবে এবং মাটির আর্দ্রতা নির্দিষ্ট পরিমাণ হলে পানি প্রদান বন্ধ হয়ে যাবে। এটি মাটির আর্দ্রতা, তাপমাত্রা ও গুণাবলী সংগ্রহ করে এবং ক্লাউড ভিত্তিক প্ল্যাটফর্মে প্রেরণ করে। এরপর প্রক্রিয়াকৃত তথ্য একটি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর কাছে প্রেরণ করা হয়। আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আমি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আমরা এখানে একটি প্রজেক্ট উপস্থাপন করেছি। আমাদের প্রজেক্টের নাম রিমোট রুফটপ এগ্রিকালচার মনিটরিং অ্যান্ড মেইনটেনেন্স সিস্টেম। তো শহরের লোকজনের কাছে ছাদ বাগানটা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, কারণ হচ্ছে নিরাপদ শাকসবজির চাহিদা। বর্তমানে গবেষণায় দেখা গেছে একজন মানুষ প্রত্যেক দিন 250 গ্রাম শাকসবজি প্রয়োজন, কিন্তু বর্তমান বাজার চাহিদা বা বাজার দর অনুযায়ী বা দেশের উৎপাদন অনুযায়ী দেশের প্রতিটি মানুষের জন্য দৈনিক 250 গ্রাম শাকসবজি উৎপাদন সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে বিকল্প হিসেবে আমরা ছাদ বাগানের মাধ্যমে এই পদ্ধতিটা অবলম্বন করলে আমরা আমাদের দেশের চাহিদা এবং নিরাপদ পুষ্টি সরবরাহ করতে পারবো। তো ছাদ বাগানে আমাদের কিছু সমস্যার সৃষ্টি হয় যে সারাদিন চাকুরিজীবী একটা মানুষ সারাদিন চাকুরি করার পর যখন সে সন্ধ্যাবেলা আসে, সে ক্লান্তি থাকে, তার দৈনিক যেটা সাপ্তাহিক কর্মজীবন থাকে। তো সেখানে প্রত্যেক দিন তার গাছের পরিচর্যা করা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা এখানে করেছি যে রিমোটলি আমরা আমাদের গাছকে মনিটর করতে পারবো এবং অটোমেটিক আমাদের প্ল্যান্টে পানি সরবরাহ হবে। তো আমাদের গাছে যদি একটা নির্দিষ্ট মাত্রার নিচে আর্দ্রতা হয় আমাদের মাটিতে, তাহলে আমাদের অটোমেটিক পাম্প অন হবে এবং তাপমাত্রার পরিমাপ নির্দিষ্ট লেভেলের বেশি হলে পুনরায় পাম্পটা অফ হয়ে যাবে। আবার রাতের বেলা আমরা গাছে সাধারণত পানি দিতে চাই না, বা রাতের বেলা গাছে পানি দেওয়া ঠিক না। তো সেক্ষেত্রে কী হবে, আমাদের যদি রাতের বেলা হয় তো আমাদের নাইট লাইট অটোমেটিক অন হয়ে যাবে এবং পাম্প অফ থাকবে আমাদের। এছাড়া আমরা রিমোটলি বসে আমাদের বাড়ির তাপমাত্রা এবং ছাদের আর্দ্রতা পরিমাপ করতে পারবো। এছাড়া বৃষ্টি হচ্ছে কিনা আমরা আমাদের রেইন সেন্সরের মাধ্যমে সেটা পরিমাপ করতে পারবো। যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে আমাদের গাছের আর্দ্রতা যদি কমও হয় তাহলে অটোমেটিক পাম্প অফ থাকবে, কারণ বৃষ্টি হলে তো আমরা প্রাকৃতিকভাবে আমাদের গাছে পানি প্রদান করতে পারি।